হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। যুবশ্রী প্রকল্প, যেটি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো আপনারা সবাই অনেকে আবেদন করে আছেন এবং অনেকেই টাকা পাচ্ছেন বেকার ভাতার। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো তো যেটা মাসে 1500 টাকা করে দেওয়া হচ্ছিল, সেটা কেন দেওয়া হয়নি এবং মে, জুন, জুলাইয়ের টাকা দেওয়া কেন হয়নি। আজকে আমি এই ভিডিওটির পরে আলোচনা করব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরো ভিডিওটাকে দেখবেন আপনারা। তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো এরকম আপনারা গুগলে বা ক্রোমে চলে আসবেন, আসার পরে যুবশ্রী আপনারা সার্চ করবেন। যুবশ্রী সার্চ করার পর এখানে যুবশ্রী পোর্টালটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যুবশ্রী পোর্টালটা কিন্তু চলে আসবে। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস শো হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইন্টারফেস কিন্তু এরকম ভাবে আপনাদের শো হবে। শো হওয়ার পর আপনাদেরকে এখানে একবার ক্লিক করতে হবে যুবশ্রী নিউ আপডেটের উপরে। তাহলে আপনারা আপডেটটা বুঝতে পেরে যাবেন। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পর আবার কিন্তু এরকম এখানে যুবশ্রী ইন্টারফেস চলে আসলো। দেখতে পাচ্ছেন যুবশ্রী গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট দ্য স্টুডেন্টস, এখানে দেখতে পাবেন নোটিশ। এখানে কিন্তু নোটিশ নামে লেখা থাকবে, অনেকেই দেখছেন অনেকেই। তো এখানে সবকিছু এখানে তথ্যটা আপনাদেরকে দেওয়া হয়েছে যে কি কি হবে এবং কবে আপনাদেরকে টাকা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে দেখেন আপনারা 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে অ্যানুয়াল 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি যারা, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আর যারা জমা করেছেন তারা কিন্তু এই 3 মাসের টাকা অবশ্যই পাবেন, আর একসাথেই পেয়ে যাবেন আপনারা। তো যারা জমা করতে পারোনি তো তাদেরকে কিন্তু এই আগামী এত তারিখের মধ্যে কিন্তু জমা করতে কথা ছিল। তো যারা জমা করতে পারেননি তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। আর যারা জমা করে দিয়েছে অলরেডি এই তারিখে জমা করে দিয়েছেন অলরেডি, তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা টাকাটা পাবেন। আর এটা যতদূর আইডিয়ার দেই, আপনারা সবাই জানেন যে লোকসভা ইলেকশনের জন্য কিছু অফিস বন্ধ ছিল অনেকেই। তো সেটার জন্য সবাই ভোট নিয়ে ভোট পাগল। তো তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো আপডেট দেওয়া হয়নি। তো আজকে আমি আপডেট আপনাদেরকে আর একটা দেখাচ্ছি। তো এখানেও কিন্তু লিস্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট লিস্ট দেওয়া আছে। দেখেন আপনারা পেমেন্ট কিন্তু লিস্ট পাচ্ছে অনেকেই। দেখেন আপনাদেরকে দেখা হচ্ছে, দেখেন আপনারা। তো অনেকেই কিন্তু পেমেন্ট লিস্ট পেয়ে গেছে এবং পেমেন্ট পাচ্ছে অবশ্যই। দেখেন টাকা ঢুকছে, টাকা ঢুকবে, আপনারাও পেয়ে যাবেন। তো তার আগে আর একটি ছোট্ট পিডিএফ দেখাচ্ছি আপনাদেরকে। এই পিডিএফটি আপনাদের অনেকেই কাজে লাগবে যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য। আর যাদের আবেদন করা আছে তারাও কিন্তু পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন এই আইডিটার মাধ্যমে। দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু নেম, এখানে কিন্তু এমপ্লয়মেন্ট আইডি, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিভিশন, এখানে ল্যান্ডমার্ক। তো ল্যান্ডমার্ক অনেকেরই দেওয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন নাম কিন্তু অনেকেরই আছে যারা নতুন। এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ লিস্ট। তো যেটা আপনারা চেক করতে পারবেন এটা দিয়ে হচ্ছে এমপ্লয়মেন্ট আইডি, আপনারা চেক করতে পারবেন এরকম ভাবে। তো যদি চেক করতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন বন্ধুরা, এরকম নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।